ভোর 4টার সময় টেলিফোন বেজে উঠল। অসময় টেলিফোন মানেই রিসিভার না নেওয়া পর্যন্ত বুক ধরফর। নির্ঘাত বাংলাদেশের কল। এক গাদা টাকা খরচ করে কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় কল করে তখন ঘটনা খারাপ বলেই ধরে নিতে হবে। নিশ্চয়ই কেউ মারাটারা গেছেন। 3 বার রিং হবার পর আমি রিসিভার তুলে ভয়ে ভয়ে বললাম, হ্যালো। ওপার থেকে ভারী গলা শোনা গেল, হুমায়ুন ভাই, খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। টেলিফোন করেছে মোরহেড স্টেট ইউনিভার্সিটির মিজানুল হক, সেখানকার একমাত্র বাঙালি ছাত্র। অ্যাকাউন্টিংয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছে। হ্যালো হুমায়ুন ভাই, কথা বলছেন না কেন? খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন? না। ওহো, তাহলে তো বিগ প্রবলেম হয়ে গেল। আমি চুপ করে রইলুম। মিজানুল হক হড়বড় করে বলল, আচ্ছা, কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন জানা আছে? আমি শীতল গলায় বললাম, কটা বাজে জানো? কটা? রাত 4টা। বলেন কি, এত রাত হয়ে গেছে? সর্বনাশ। করছিলে কি তুমি? বাংলাদেশের ম্যাপ বানাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন হুমায়ুন ভাই, সকালে টেলিফোন করব। বিরাট সমস্যায় পড়েছি। মিজানুল হক খট করে টেলিফোন রেখে দিল। আমি বিছানা ছেড়ে উঠলাম। পার্কুলেটরে কফি বসিয়ে দিলাম। আমার ঘুমোবার চেষ্টা করা বৃথা। মিজানের মাথা ঠিক নেই, কিছুক্ষণের মধ্যেই আবার টেলিফোন করবে এবং অন্য কোনো খাবারের রেসিপি জানতে চাইবে। এই ব্যাপারটা গত 3 দিন ধরে চলছে। মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে অন্যান্য দেশের সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশের নাইট। এই অঞ্চলে বাংলাদেশের একমাত্র ছাত্র হচ্ছে মিজান, আর আমি আছি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে, মিজানের একমাত্র পরামর্শদাতা। আশেপাশে 700 মাইলের মধ্যে দ্বিতীয় কোনো বাঙালি নেই। কফির পেয়ালা হাতে নেবার সঙ্গে সঙ্গেই মিজানের টেলিফোন। হ্যালো হুমায়ুন ভাই। হ্যাঁ বলো। প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনার সঙ্গে আরেকবার বসা দরকার। এখনো তো দেরি আছে। দেরি আপনি কোথায় দেখলেন? 1 সপ্তাহ মাত্র। শালাদের একটা ভেলকি দেখিয়ে দেব। বাংলাদেশ বললে চিনতে পারে না, হা করে তাকিয়ে থাকে। ইচ্ছে করে চড় মেরে মুখটা বন্ধ করে দিই। এইবার শালারা বুঝবে বাংলাদেশ কি জিনিস। ঠিক না ভাই? হ্যাঁ, ঠিক বলেছ। এবার ওদের চোখ টেরা হয়ে যাবে, দেখবেন। আমি আপনার ওখানে চলে আসছি। মিজান টেলিফোন নামিয়ে রাখল। আমি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই ছেলেটিকে আমি খুবই পছন্দ করি, তবে তার সমস্যা একটাই, সারাক্ষণ মুখে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন খোলার চেষ্টা করেছিল, কিন্তু একজন ছাত্র থাকলে অ্যাসোসিয়েশন হয় না বলে সেই চেষ্টা সফল হয়নি। অন্য স্টেট থেকে বাংলাদেশি ছাত্র আনারও চেষ্টা করেছে, লাভ হয়নি। এই প্রচণ্ড শীতের দেশে কেউ আসতে চায় না। শীতের সময় এখানকার তাপমাত্রা 0-30 ডিগ্রি নিচে নেমে যায়। কে আসবে এরকম ভয়াবহ ঠান্ডা একটা জায়গায়? মিজান এই ব্যাপারে বেশ মনমরা হয়েছিল। বাংলাদেশ নাইটের ব্যাপারটা এসে পড়ায় সেই দুঃখ খানিকটা কমেছে। এই বাংলাদেশ নাইট নিয়েও বিরাট কাণ্ড। মোরহেড স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার মিজানকে বলেছিল, তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশ নাইটটা পাকিস্তানিদের সঙ্গে করো। মিজান প্রচণ্ড হুঙ্কার দিয়ে বলল, কেন? এতে তোমার সুবিধা হবে, ডাবল ডেকোরেশন হবে না, এক খরচায় সব হয়ে যাবে। তুমি তো একা মানুষ। তোমার এত বড় সাহস, তুমি পাকিস্তানিদের সঙ্গে আমাকে বাংলাদেশ নাইট করতে বলছো? তুমি কি জানো
ওরা কি করেছে? তুমি জানো ওরা আমাদের কতজনকে মেরেছে? তুমি কি জানো? কি মুশকিল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি আজে বাজে কথা বলবে, আমার দেশকে অপমান করবে, আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো? মিজান ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সামনের টেবিলে প্রকাণ্ড এক ঘুষি বসিয়ে দিল। টেবিলে রাখা কফির পেয়ালা উল্টে পড়ল, লোকজন ছুটে এলো, প্রচণ্ড হইচই। এরকম মাথা গরম একটা ছেলেকে সবসময় সামলে সুমলে রাখা মুশকিল। তবে ভরসা একটাই, সে আমাকে প্রায় দেবতার পর্যায়ে ফেলে রেখেছে। তার ধারণা আমার মতো জ্ঞানীগুণী মানুষ নাকি শতাব্দীতে এক আধটাই জন্মায়। আমি যা বলি সেটা শোনে। মিজান তার ভাঙা মরিস মাইনর নিয়ে ঝড়ের গতিতে চলে এলো। সঙ্গে বাংলাদেশের ম্যাপ নিয়ে এসেছে। সেই ম্যাপ দেখে আমার আক্কেল গুড়ুম। যে কটা রং পাওয়া গেছে তার সব কটাই সে লাগিয়েছে। জিনিসটা কেমন দাঁড়িয়েছে বলুন তো? রং একটু বেশি হয়ে গেল না? আহা, ওরা রং চং একটু বেশি পছন্দ করে হুমায়ুন ভাই। ও, তাহলে ঠিকই আছে। এখন আসুন প্রোগ্রামটা ঠিক করে ফেলা যাক। বাংলাদেশি খাবারের নমুনা হিসেবে খিচুড়ি খাওয়ানো হবে। খিচুড়ির শেষে দেওয়া হবে পান সুপারি। পান সুপারি পাবে কোথায়? শিকাগো থেকে আসবে, ইন্ডিয়ান শপ আছে, ওরা পাঠাবে। ডলার পাঠিয়ে চিঠি দিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। দেশ সম্পর্কে একটা বক্তৃতাও দেওয়া হবে। বক্তৃতার শেষে প্রশ্ন উত্তর পর্ব, সবার শেষে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতটা গাইবে কে? কেন, আমি আর আপনি? তুমি কি পাগল হয়েছ? জীবনে আমি কোনোদিন গান গাইনি। আর আমি বুঝি হেমন্ত? ওসব চলবে না হুমায়ুন ভাই। আসুন গানটা একবার প্র্যাকটিস করি। মিজান, মরে গেলেও আমাকে দিয়ে তুমি গান গাওয়াতে পারবে না। তাছাড়া আমি এই গানটার কোনো কথাও জানি না, সুরও জানি না। কথা সুর তো আমিও জানি না হুমায়ুন ভাই। চিন্তা নেই, ব্যবস্থা একটা হবেই। উৎসবের দিন ভোরবেলাতে আমরা প্রকাণ্ড সসপ্যানে খিচুড়ি বসিয়ে দিলাম। চাল ডাল আনাজপাতি সেদ্ধ হচ্ছে। দুটো মুরগি কুচি কুচি করে ছেড়ে দেওয়া হলো। 1 পাউন্ডের মতো কিমাও ছিল, তাও ঢেলে দিলাম। যত ধরনের গরম মশলা ছিল সব দিলাম। জাল হতে থাকলো। মিজান বলল, খিচুড়ির আসল রহস্য হলো মিক্সিংয়ে। আপনি ভয় পাবেন না, জিনিস ভালোই দাঁড়াবে। সে একটা খুন্তি দিয়ে প্রবল বেগে নাড়তে শুরু করলো। ঘন্টা 2 পর ব্যাপারটা যা দাঁড়ালো তা দেখে বুকে কাঁপন লাগে। ঘন সিরাপের মতো একটা তরল পদার্থ, উপরে আবার দুধের স্বরের মতো স্বরও পড়েছে। জিনিসটার রং দাঁড়িয়েছে ঘন কৃষ্ণ। মিজান শুকনো গলায় বলল, কালো হলো কেন বলুন তো হুমায়ুন ভাই? কালো রঙের তো কিছু দেইনি। আমি সেই প্রশ্নের জবাব দিতে পারলাম না। মিজান বলল, টমেটো পেস্ট দিয়ে দেবো নাকি? দাও। টমেটো পেস্ট দেয়ায় রং আরও কালচে মেরে গেল। মিজান বলল, লাল রঙের কিছু ফুড কালার কিনে এনে ছেড়ে দেব? দাও। তাও দেয়া হলো। এতে কালো রঙের কোনো হেরফের হলো না, তবে মাঝে মাঝে লাল রং ঝিলিক দিতে লাগলো। দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। জাতীয় সঙ্গীতেরও কোনো ব্যবস্থা হলো না, কারণ মিজানের গানের গলা আমার চেয়েও খারাপ। যখন গান ধরে মনে হয় গলায় সর্দি নিয়ে কোনো পাতিহাঁস ডাকছে। শিকাগো থেকে পান সুপারি এসেও পৌঁছল না। অনুষ্ঠান ছিল সন্ধ্যায়। বিকেলে এক অদ্ভুত ব্যাপার হলো। অবাক হয়ে দেখলাম দূর দূর থেকে গাড়ি নিয়ে বাঙালি ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। শুনলাম মিজান নাকি আশেপাশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে বাংলাদেশ নাইটের খবর দিয়ে চিঠি দিয়েছিল। 1,500 মাইল দূরে মন্টানো স্টেট ইউনিভার্সিটি। সেখান থেকে একটি মেয়ে গ্রে হাউন্ড বাসে করে একা একা চলে এসেছে।
মিনেসোটা থেকে এসেছে 10 জনের একটা বিরাট দল। তারা সঙ্গে করে নানান রকম পিঠা এনেছে। গ্র্যান্ড ফোক্স থেকে এসেছেন করিম সাহেব, তার ছেলে মেয়ে এবং স্ত্রী। এই অসম্ভব কর্মঠ মহিলাটি এসেই আমাদের সেই খিচুড়ি ফেলে দিয়ে নতুন খিচুড়ি বসালেন। সন্ধ্যার ঠিক আগে আগে সাউথ ডাকোটার ফলস স্প্রিং থেকে একদল ছেলে মেয়ে এসে উপস্থিত হলো। মিজান আনন্দে লাফাবে না চেঁচাবে কিছুই বুঝতে পারছে না। সে চুপচাপ বসে আছে আর মাঝে মাঝে গম্ভীর গলায় বলছে, দেখ শালারা, বাংলাদেশ কি জিনিস, দেখে যা। অনুষ্ঠান শুরু হলো দেশাত্মবোধক গান দিয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অন্যান্য স্টেট থেকে মেয়েরা যারা এসেছে তারাই এখন শুধু গাইছে। এত সুন্দর গাইছে। এই বিদেশ বিভুঁইয়ে সেই গান শুনে দেশের জন্য আমার বুক হু হু করতে লাগলো। চোখে জল এসে গেল। কেউ যেন তা দেখে না ফেলে সেজন্যে মাথা নিচু করে বসে রইলুম। পরদিন ফার্গো ফোরাম পত্রিকায় বাংলাদেশ নাইট সম্পর্কে একটা খবর ছাপা হলো। খবরের অংশবিশেষ এরকম: একটি অত্যন্ত আবেগপ্রবণ জাতির অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় দেশের গান দিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, গান শুরু হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ছেলেমেয়েরা সব কাঁদতে শুরু করলো। আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে এমন মধুর দৃশ্য দেখি নাই। প্রিয় শ্রোতা, এই ছোট্ট স্মৃতি কথাটা শুনে আপনি কি ধারণা করতে পারছেন যে আমরা বাংলাদেশিরা কতটা আবেগপ্রবণ জাতি? সত্যি তাই, আমরা বড় আবেগপ্রবণ জাতি। আমরা আমাদের এই দেশটাকে বড্ড বেশি ভালোবাসি। আজ 16ই ডিসেম্বর। 71-এর এই দিনে একদল আবেগপ্রবণ নিঃস্বার্থ সন্তানেরা তাদের প্রাণের শেষ বিন্দু দিয়ে নতুন একটা ভোর এনেছিল। এই দুঃখিনী মাটি মা তাদের পরম মমতায় তার আঁচলের ছায়ায় আজও আগলে রেখেছেন। জ্যোৎস্না রাতে আজও সে তার বীর সন্তানদের কবরে অপূর্ব নকশা তৈরি করে আর গভীর বেদনায় বারবার বলে, আহারে আহারে।